যখন ঘন ঘোর বর্ষা তখন সেচ দপ্তরের হুঁশ ফিরেছে বাঁধ দিতে হবে। শুরু হয়েছে কংক্রিটের বাঁধ দেওয়ার কাজ। বর্ষায় বৃষ্টির জলে ধুয়ে যাক সিমেন্ট, তাতে থোড়াই কেয়ার। 1200 মিটার দীর্ঘ কংক্রিটের বাঁধ দেওয়ার কাজ চলছে। কংক্রিটের বাঁধ তৈরি হোক গঙ্গাসাগর সহ সুন্দরবনের বিস্তীর্ণ নদীবাঁধগুলিতে। আর এবার রাজ্য সরকারের উদ্যোগে, রাজ্য সরকারের সেচ দপ্তরের উদ্যোগে 1200 মিটার কংক্রিটের বাঁধ তৈরির কাজ শুরু হয়ে গেল এই বঙ্কিমনগরে। প্রত্যেক বছর দুর্যোগ আসলেই মাটির বাঁধ ভেঙে ভেসে যায় সব। বর্ষা আসলে দুর্ভোগ আরও বাড়ে। এবার শুরু হয়েছে কংক্রিটের বাঁধ তৈরির কাজ। মানে কাজটা দেরিতে হচ্ছে। কাজটা যদি আগে থেকে হতো তাহলে পুরোটা হয়ে যেত। তবু আতঙ্ক আছে, জল ঢোকার সম্ভাবনা আছে, কেননা সামান্যটুকু হচ্ছে তো হয়ে বর্ষাকাল তো পড়ে গেল। আমাদের জমি জায়গা সব চলে গেছে, শুধুমাত্র আমাদের ভিটেটুকুই অর্থাৎ বাড়িটুকুই আছে, যাতে স্থায়ীভাবে থাকতে পারি। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। কংক্রিটের বাঁধ তৈরির কাজ তো শুরু হয়েছে, তবে বর্ষাতে কেন? এই সময় দুর্যোগ এলে সামাল দেওয়া যাবে তো? না, এটা তো কাজ কমপ্লিট করে উঠতে আপাতত 1 বছর যাবে। তবে সামনে যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসে বা কালবৈশাখী আসে বা আসে, সেগুলো মোকাবিলা করার জন্য একটা টেম্পোরারি বাঁধ রেডি করা আছে। উদ্যোগ শুভ, তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত ভরসা করতে পারছেন না বিরোধীরা। কারণ বহু সরকারি প্রকল্পের কাজ শুরু হয়ে থমকে যাওয়ার নজির রয়েছে এ রাজ্যে। বিরোধীরা বলতে শুরু করেছে রাজ্য সরকারের এই কর্মকাণ্ড নিঃসন্দেহে ভালো, তবে খেয়ে না আঁচানো পর্যন্ত তাদের বিশ্বাস নেই। তারা বলছেন বহু জায়গায় দেখা গেছে রাস্তার কাজ শুরু হয়েছে কিন্তু সমাপ্তি হয়নি। বঙ্কিমনগরে যে ঢালাইয়ের নদী বাঁধ হচ্ছে, এটা কমপ্লিট হবে তো বা সম্পূর্ণ হবে তো? না মাঝপথে তৃণমূল নেতারা কাটমানি খেয়ে ওই ফলক পড়ে যাবে, নদী বাঁধ হবে না। সুন্দরবনের প্রতিটি নদী বাঁধ কংক্রিটের হোক, যাতে আর কোনো গ্রামবাসীকে সব হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে না হয়। বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।